গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছেন? একটা নতুন সকাল সাথে একটা নতুন ব্লগ নিয়ে ফের চলে এসেছি ছাদে। জামা কাপড় মেলার ঝামেলাতে মেলার সাথে সাথে হাতে ফোনটা নিলাম, দেখলাম যে না, ফার্স্ট ক্লিপটা ছাদেই ভালো লাগে করতে। আর এখন থেকে এত সুন্দর বাতাস দিচ্ছে, কিছুদিন পরে বাতাসটা ভালো লাগবে না, কারণ এই বাতাসটার সঙ্গে থাকবে হু শীত। এত রোদ যে ক্যামেরাটার দিকে আমি তাকাতে পাচ্ছি না। আর সকাল সকাল যা যা রুটিন, শুধুমাত্র জিউর বাবার স্কুল নেই, কিন্তু বাকি প্রত্যেকেরই স্কুল আছে। ছোটোখাটো জামা কাপড়গুলো কাঁচা ধোয়া করে মেলা হলেও নিচে কিন্তু অনেক জামা কাপড় এখনও জমছে, কারণ খাবার খাচ্ছে আর আমার ছোটো পুত্র চেঞ্জ করছে। জামা কাপড় মেরেছিলাম, তার অর্ধেক দেখছি উপরে এসে মাটিতে পড়ে গেছে, আবার ধুলো হয়ে গেছে, আবার এগুলো জল দিয়ে ধুতে হবে। যদিও উপরটা পরিষ্কার, তো একবার করে বৃষ্টি হচ্ছে আর ঝাঁটিয়ে পরিষ্কার করে যাচ্ছি, আবার ফের নোংরা হয়ে যাচ্ছে। তো চলুন আমিও আমার চ্যানেলের কাজ শুরু করব, কিন্তু এসে দেখি এই পর্দাটাও খারাপ হয়ে আছে, তাই পর্দাটাকে একটু বাগিয়ে নেব। এই রকম করে, আর তো এইখানেই আমি ইষ্টপ্রসঙ্গ করি। ঠাকুরের যে ভিডিও আপনারা প্রত্যেকেই জানেন, তার কাজ আমি এখানেই করি, কারণ এই জায়গাটা একটু নিরিবিলি। আর আমাদের ঘরে সব সময় কথাবার্তা, ঝগড়াঝাঁটি, হাসি ঠাট্টা সব কিছুই কারণ না কারোর মধ্যে চলছে। তাই ওখানে যতই আমি বলি চুপ করো চুপ করো, কেউ কথা কানে নেয়, কেউ নেয় না। তার জন্য এই জায়গাটা আমি ভিডিও করবার জন্য আমি বেছে নিয়েছি। তাই মাঝে মধ্যে এখানে পূজা আসে, একটু করে ঝাড়ু লাগিয়ে দেয়, কাকিমা আসে, আমার খুব একটা যদিও আসা হয় না, কিন্তু ওদেরকে বললে ওরা ভালোই বাগিয়ে দেয়। তাড়াতাড়ি আমি আমার কাজে বসবো। আচ্ছা, কি করবে চন্ট? কি করবে? এই এত গ্লাসে কি করবি রে তুই? হ্যাঁ, এই চন্ট, তুমি গ্লাসে কি করবে? কি করবে চন্ট? তুমি কি খাচ্ছ? কি খাচ্ছ? কি খাচ্ছ চন্ট? আমরা একটু খাল দিকে বেড়াতে গিয়েছিলাম, আর এই যে, হ্যাঁ ভালো জল খাও। তো এখানে এসে যে কি হলো? জল কি করবে? তুমি বোতল থেকে খাও, গ্লাসে ঢালো। এদিকে শুনো, তুমি জল খাবে? আচ্ছা, আমি তোমাকে জল দিচ্ছি, তুমি এসো এসো। তুমি কথাটা বলো, তুমি কোথায় ঘুরতে গিয়েছিলে? আগে বলো, কোথায় ঘুরতে গিয়েছিলে? তুমি কি নিয়ে খেলছিলে? হ্যাঁ, গুটি নিয়ে খেলা করছিল কোনদিন? কোথায় বসেছিলে? সে চাতালটায়। এদিকে এদিকে, এই যে এত জল তেষ্টা পেয়েছে, আর নিজেকে সামলাতে পারছে না, আগে জল খাচ্ছে। চচ খেলো, গজু দাদা চচ দিয়েছিল, গজুকে না চন্টকে দিয়েছিল একটা, আর আমাকে দিয়েছিল। হয়েছে জল খাওয়া, কিন্তু আমার রাখতে তিনটা দিয়েছিল। ও একটা রেখেছে, চন্ট একটা খেয়েছে, আর আমি একটা খেয়েছি। শুধু চচ খেতে নেই। চন্ডকে তো বললাম যে একটু বেড়াতে নিয়ে গেছিলাম খাল দিকে, তো এসে দেখি তরকারি হয়ে গেছে। তো মেজদি বলছে চন্টকে দুটি মুড়ি খাইয়ে দাও। এটা হচ্ছে চন্টর আর ওর গজু দাদার দুজনের তরকারি, আঝালা লঙ্কা ছাড়া। এবারে তো মেন জিনিস যেটা, সেটা না হলে চলবে নি, লঙ্কা ভাজা। কাকিমা অনেকগুলো লঙ্কা ভাজলো। দুটো থালা নিয়েছি, একটা গজুর আর একটা চন্টর। এই আরাম চেয়ারে দোল খেলে হবে না, চলাই মুড়ি খাবি, আয়। কাশি হচ্ছে, চলাই। ছাতুটা খেয়েছিলি? হ্যাঁ। পুরোটা খেয়েছিলি? হ্যাঁ। চলাই মুড়ি খেয়ে নিবে, আয়। এসো এসো, উঠো উঠো। আর বাইরে তো প্রচুর হাওয়া দিচ্ছে, শীতের হাওয়া পড়ে গেল। শীতের হাওয়া দিতে শুরু করে গেল। এবার হাত পা ঠোঁট বুক গোটাই ফেটে যাবে। এটা হচ্ছে কাকিমার ওষুধের ডিবা। তো এখানে অনেক আগেকার পুরনো কয়েন আছে। গজু এখান থেকে অনেকগুলো পয়সাও নিয়েছে, কাকিমার ছিল আর কি। আর এই বেলেট আছে মনে হচ্ছে, দেখি। চন্ট তো 3 তলায় গেছে শাশুড়ি মায়ের সঙ্গে। এই চন্ট, এই চন্ট, এইদিকে তো মামা মামি রেডি হয়ে বসে আছে। কোথায় যাবে?
বৌমায়ের বাপের ঘর। বৌমায়ের বাপের ঘর যাচ্ছে, কখন আসবে? আজকে রাত্রি ও আজকে চলে আসবে। কালকে ঘর যাবো। তোমাদের দিকে যে জল, হোক না জল। যেতে পারবে? বলছে ডোঙা আরে কিছু চলেনি যে। না বলছে একজন করে জল রাস্তা, সমান রাস্তা। জি হ্যাঁ, তুমি ভাইকে আস্তে আস্তে যেয়ে ডেকে আনো, যাও। বলছি মুড়ির তরকারি তো হয়ে গেছে এক কষা সুগার, তো আবার আমার শ্বশুর বলছে আমাদের গণেশের বাবা বলছে বেসন ভাজে, দিয়ে যে বেসন ভাজছি আর বেসন তরকারি খেয়ে আবার বেসন ভাজা হচ্ছে। এবার পান্থাও তো খেতে বেসন পারি। তরকারি নয়, আলুর তরকারি। আলুর তরকারি বেসন ভাজা, আলুর তরকারি হয়ে গেছে। আলু তরকারি দিয়ে পান্তা ভাত ভালো লাগবে না, তো সেই জন্য বেসন ভাজছে, শ্বশুরমশাই বেসন ভাজা করাচ্ছে। আর এটা হচ্ছে সব থেকে আমাদের স্পেশাল হাঁড়ি পান্তা ভাতে। আজকে দেখছি পান্তা ভাত খুব একটা বেশি নেই, একজনের মতোই আছে, এটাই দু চারজন কম কম করে নিয়ে মুড়ি মাখাবে। আজকে যে নেই, ওটাই তো নিয়ম, যেদিন কম থাকবে সেদিন বেশি খেতে মন যায়। খাবে। তো আমাদের রান্না চালাকে আমিও চলে এসেছি, শুধু শুধু আসিনি, এসেছি ভাতের হাঁড়ি নিয়ে। ভাতটা বসিয়ে দেব ভেবেছি। আর এদিকে জিউর বাবা, জিউ আর গজুবাবু খেলছে। এই ওর পায়ে জুতো দাও গো। এই দেখো, আর এত প্যান্ট আবার উপরে তুলে। চল, তো গণদ্বীপের জন্য পেঁপের তরকারি হবে। লাউ পারবে? লাউ তরকারি হবে। বাবা তুমি পড়ে গেছো? কে ফেলে দিয়েছে তোমাকে? দাদা দাদা? ও, বলো হ্যালো, বলো হ্যালো। তুমি পড়ে যেও না পিফা পারতে। গোটা দুই তিনে পারো না, ওইটা পারো। ওটার সঙ্গে আরেকটা লেগে আছে কেন? ক্যাচ করতে পারো, নিচে ফেলো, নিচে ফেলো। বাবা ক্যাচ আরেকটা দাও। বসো, আমরা এখন উনুন জ্বালবো। যখন প্রথম প্রথম শ্বশুর বাড়িতে আসি তখন এদের কেরোসিন বিনায় আগুন জ্বালানো দেখে ভাবতাম যে সত্যি সত্যি কি করে কেরোসিন ছাড়া আগুন জ্বালায়। এখন এদের সঙ্গে থেকে থেকে শিখে গেছি কিভাবে কেরোসিন ছাড়াই আগুন জ্বালায়। তাই আমার কাছে এখন সবটাই সোজা হয়ে গেছে, সব কিছুই শিখে যায় মানুষ অবস্থার চাপে পড়ে। তো ওইখানে একটা লাউ পাড়া হচ্ছে, গাছে উঠেছে। পূজা এখানে আছে, পূজা ক্যাচ করবে। বলে এসো, তোরা পুতুল নিয়ে এখানে খেলছিস? পূজা পারবে, এই তো। দেখে নামো, এই ঝপাং। দেখছি আসছে, সঙ্গে সঙ্গে নিয়ে লাউটাকে কাট ছাড়ে দিই। করবে তুমি? উনুন ধরে গেছে। পূজা তো লাউ কাটতে বসে গেছে, লাউয়ের তরকারি হবে। গাছের এত লাউ কি আর নষ্ট হবে? আর আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি। তো যা উনুন দাউ দাউ করে জ্বলছে, মনে হচ্ছে ভাত এক্ষুনি ফুটে যাবে। আর উনুন কি আর ফাঁকা যাবে? তার থেকে বরং লাউটা তাড়াতাড়ি ওকে কাটতে বসিয়ে দিয়েছি। ও স্নান হয়নি, তো ওখানে স্নান করতে যাবে। লাউটাকে, হ্যাঁ লাউটা কেটে দাও। পুজো তো পেরিয়ে গেল, কোনো সাজগুজ করলাম না। সকলকেই দেখেছেন ঠাকুর দেখতে যেতে, আমি তো দেখতে যাইনি। আমরা না একটা জায়গা যাব, কোথায় যাব সেটা পরে বলবো, কিন্তু তার আগে তো কিছু সাজগোজ আছে, সেগুলো করতে হবে। পরের সপ্তাহে যাব, অবশ্যই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব কোথায় যাচ্ছি। ঘুরতে যাব। কে আমি একটু চুলে হেনা করব, তার জন্য কাল থেকে কিন্তু হেয়ার ওয়াশ করে আছি, একদম চুলে শ্যাম্পু লাগিয়ে আছি। আর আমি এই হেনাটাই বেশি লাগাই। তো হেনা অনেকেই লাগাতে পছন্দ করেন না,
চুল ভীষণ কারণ ওর গন্ধটা আমার একটু ভালো লাগে না, চুল রাফ হয়ে যায় হেনা করলে, কিন্তু এমন কিছু পদ্ধতি আছে যেগুলো মানে ফলো করলে তোমার চুল নরম থাকবে। অবশ্যই কন্ডিশনার মাস্ট। কিন্তু গন্ধটা আমার ভালো লাগে না, মাথায় চাপ হয়ে যায়। তুমি লাগাবে একদিন, একটা আনবে? লাগাবো নি। কেন? না আমার বললাম না, গন্ধটা ভালো লাগে না। তুমি তো বড় লোকের বউ। আমি লাগাই 15 টাকা দামের গোদরেজ এক্সপার্ট। ওটা কম সময়ের মধ্যে চুলটা বেশি কালো হয়ে যায়। এই যে আমাদের তৈরি হয়ে গেছে হেনা। তো হেনাটা কি কি দিয়ে ভেজালাম জানতে চান কি? তাহলে কিন্তু আমি আপনাদের বলবো, আপনারাও কিন্তু ভালো ফল পাবেন। শুনো, এই পয়সাটা রাখো, 2টা শ্যাম্পু আর একটা কন্ডিশনার আনবে। জিউর বাবার কাছে পয়সা খুঁজলাম তো দিল না, বলছে কি নেই। শ্যাম্পু? ডাব নিবে। ডাব নিলে 2টা হবে, সানসিল্ক নিলে 4টা হবে। না, ডাব নিবে। না সানসিল্ক কিনবো। তুমি কি নিবে? তাহলে আমি আরো পয়সা দিচ্ছি। তুমি আমার এটা লাগিয়ে আমাকে সাহায্য করো। হাত কালো হয়ে যাবে না তো? হলে হলো। না হাত কালো হয়ে কেন, তুমি কি কোথাও যাবে? কোথাও যাবো নি, তাও তাহলে ব্রাশটা নাও। এই যে দাদিভাই দিদিভাই, আমি যে বিড়ি কড়াই ভাঙছি, বিড়ির ডাল হবে আর লাউয়ের তরকারি হবে, শাক ভাজা। বেশ ভালোই হয়েছে লাউ গাছটা লাগিয়ে। হ্যাঁ, হ্যাঁ লাউ তুমি বেটা। 14 বার তুমি এখানে কাটতে যাচ্ছিলে। এখানে কাটতে যাচ্ছে বলুন দেখি। হ্যাঁ বলছে লাউ গাছ রাখা ভালো নয় বিটাতে, লাউ গাছ সবসময় বলছে আমি কাটবো, সবসময় বলছে আমি কেটে দেবো। আজ তরকারিটা হচ্ছে বলে যে খাচ্ছি। ভালোই, ঠাকুমার ছেলের পয়সা বেঁচেছে, হ্যাঁ। বাজার করার পয়সা নাকি। এক একটা লাউর দাম তো দাদিমা দিন তোমার লাউ ডগ এইটুকু না 25 টাকা 20 টাকা করে। যখন বলেছিল তখন গায়ে লাগছিল, বলছে লাউ গাছ যে কাটবে তার হাতগুলো কেটে দেবো কাকু বলেছিল আমাকে। বলেছিল। আর এখন আবার লাউ গাছ তুমি শ্যাম্পুটা আনো, শ্যাম্পুটা আনো।